নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। প্রথমেই দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। শিলচরের রাজীব ভবন প্রাঙ্গণে উন্মোচিত হল জননেতা প্রয়াত কর্ণেন্দু ভট্টাচার্যের আবক্ষ মূর্তি। মাসিমপুরের শিলচর আগরতলা এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু রেলকর্মীর। শিলচর বাইপাসে গাড়ি থেকে 6,50,00,000 টাকার হেরোইন উদ্ধার। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। শিলচর রাজীব ভবন প্রাঙ্গণে উন্মোচিত হল প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক, শিলচর জেলা কংগ্রেসের 30 বছরের বেশি সময়ের সভাপতি জননেতা কর্ণেন্দু ভট্টাচার্যের আবক্ষ মূর্তি। এদিন বিশিষ্ট ব্যক্তিদের হাত ধরে তার আবক্ষ মূর্তি উন্মোচন হয়। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রয়াত কর্ণেন্দু ভট্টাচার্যের স্ত্রী নন্দিনী ভট্টাচার্য, দুই কন্যা সুবনা ভট্টাচার্য ও কমলিকা ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর তপোধীর ভট্টাচার্য, বিধায়ক মিজবুল ইসলাম লস্কর, প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর প্রমুখ। সভায় উপস্থিত বক্তারা প্রয়াত কর্ণেন্দু ভট্টাচার্যের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি ছিলেন বর্ণময় রাজনৈতিক ব্যক্তিত্বের অধিকারী। উনি যথার্থই আমার পাড়ার, আর আমাদের সময়ে এমন একটা সময় ছিল যে আমরা এই যে মামা, দাদা ইত্যাদি ডাককে শুধুমাত্র ডাকের জন্যে ডাকতাম না, কখনোই। তাকে আমি আমার কাকু বলেই মনে করতাম এবং যতদিন তিনি ছিলেন এই পৃথিবীতে তাকে এইভাবেই আমি ডেকেছি। এই জন্য একটা ব্যক্তিগত আমার একটা কর্তব্যও আছে তার প্রতি শ্রদ্ধা নিবেদনের। আজকে মে মাস, তারিখটা মিলছে না, আজকে 25 মে। তার জন্ম হয়েছিল 1938 মে মাসের একেবারে গুড়ার দিকে। আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। আজিৰ অনুষ্ঠানত মই পূৰ্বে নিৰ্ধাৰিত কিছু কাৰ্যসূচীত উপস্থিত থাকিব লগা হোৱাৰ বাবে উপস্থিত থাকিব নোৱাৰিলোঁ যদিও মোৰ আৰু আমাৰ পৰিয়ালৰ সকলো সদস্যৰ হৈ এই মহান আত্মাৰ প্ৰতি আন্তৰিক শ্ৰদ্ধাঞ্জলি আৰু গভীৰ সমবেদনা জ্ঞাপন কৰিছোঁ। পৰামৰীয়াৰ এজন অতি ঘনিষ্ঠ বন্ধু আছিল আৰু ৰাজনৈতিকভাৱে তেখেতসকল দুয়োজনেই একেটা ৰাজনৈতিক দলৰ সদস্য আছিল। প্ৰয়াত কৰ্ণেন্দু ভট্টাচাৰ্য ডাঙৰীয়া মোৰ লগত এটা আত্মিক সম্বন্ধ আছিল আৰু সেই সূত্ৰে তেওঁৰ লগত মোৰ এক গভীৰ সম্বন্ধ আছিল। তেখেতে শিলচৰ, কাছাৰ, বৰাক ভেলীৰ এটা অবিসম্বাদী সৰ্বৰসী নেতা আছিলে আৰু জিলা কংগ্ৰেছৰ শিলচৰৰ একেধাৰে বহু বছৰ তেওঁ সভাপতি আছিলে। মাসিমপুর রেল স্টেশনে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক রেলকর্মীর। মৃত রেলকর্মী শিলচর কুমারপাড়ার শ্যামাপ্রসাদ চক্রবর্তী। রেলের জ্ঞানম্যান ছিলেন তিনি। গতকাল রাতে শিলচর আগরতলা এক্সপ্রেসের ধাক্কায় তার মৃত্যু হয়। পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। শিলচর বাইপাসে অভিযান চালিয়ে একটি গাড়ি থেকে 6,50,00,000 হেরোইন উদ্ধার করল কাছাড় পুলিশ। আটক করা হয়েছে 3 পাচারকারীকে। ধৃতদের মধ্যে 2 জন মহিলা পাচারকারী। হেরোইনগুলো মণিপুরের চূড়া চাঁদপুর থেকে বহিরাজ্যে পাচারের উদ্দেশ্য ছিল। আজ এক সাংবাদিক সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন পুলিশ সুপার নোমাল মাহাত্তা। আনা হয়েছিল আর সেই গাড়ীখন আমি বিশেষ খবর সূত্রে আমি সেই গাড়ীখনক ইণ্টাৰচেপ্ট কৰোঁ আৰু ইণ্টাৰচেপ্ট কৰি আমি যেতিয়া গাড়ীখনত 3জন ব্যক্তিক আমি গাড়ীখনত তেওঁলোকে আহিছিলে আৰু 3জন ব্যক্তিকে আমি আটক কৰোঁ।
আৰু আটক কৰি আমি তেওঁলোকক সোধপোছ আৰম্ভ কৰোঁ। যি তিনিজন ব্যক্তিক আমি আটক কৰিছোঁ তেওঁলোকৰ নাম আছিলে মিছ চিনলাম, আৰু তেওঁৰ বয়স 37, ৱাইফ অফ ছেশ্যন, ঘৰ হ'ল চুৰাচান্দপুৰ, মণিপুৰত। দ্বিতীয়গৰাকী মহিলা আছিলে, তেওঁৰ নাম মোহাম্মদা এলিয়াছ এবেম, 32 বয়স, আৰু তেওঁৰ হাজবেণ্ডৰ নাম হ'ল শ্বাহৰুখ আলী, ভেলা, বৰপেটা। আৰু তৃতীয়জন ব্যক্তি হ'ল শ্বাহৰুখ আলী, ছান অফ ছাদেক আলী, ৰেচিডেন্স অফ ভেলা, বৰপেটা। এই তিনিজন ব্যক্তিক আমি আটক কৰি সোধপোছ আৰম্ভ কৰোঁ, আৰু সোধপোছ কালত আমি সেই গাড়ীখনৰ পৰা বিশেষভাৱে নিৰ্মিত ছেক্ৰেট চেম্বাৰৰ পৰা আমি 105টা চাবোনৰ বাকচত সন্দেহজনকভাৱে হিৰ'ইন কঢ়িয়াই লৈ যোৱা অৱস্থাত আমি 105টা চাবোনৰ বাকচ জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু জব্দ কৰাৰ পাছত আমাৰ যি প্ৰক্ৰিয়া আছে সেই প্ৰক্ৰিয়াৰ মতে আমি এই সামগ্ৰীখিনিক ড্ৰাগ ডিটেকশ্যন কিটৰ জৰিয়তে আমি পৰীক্ষণ কৰোঁ, আৰু পৰীক্ষণৰ পালত সম্পূৰ্ণৰূপে পজিটিভ ৰিপ্লাই পোৱাৰ পাছত আমি গোটেই সামগ্ৰীখিনিক আমি আইনৰ মতে। দক্ষিণ অসম প্রান্তের বিদ্যাভারতী পরিচালিত কাছাড়, শ্রীভূমি, হাইলাকান্দি এবং ডিমা হাসাও জেলার 2024-25 শিক্ষাবর্ষের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, প্রান্তীয় প্রাথমিক মেধা পরীক্ষা, প্রান্তীয় উচ্চ প্রাথমিক মেধা পরীক্ষা সহ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 100% ফলাফলকারী বিদ্যালয়গুলোকে পুরস্কৃত করা হয়। এছাড়াও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত বিদ্যার্থীদের সংবর্ধনা জানানো হয়। শিলচর গুরুচরণ কলেজে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন শিলচর এনআইটির নির্দেশক দিলীপ কুমার বদ্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ অসম রেঞ্জের ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া, জিসি কলেজের অধ্যক্ষ অপ্রতিম নাগ, বিদ্যাভারতী দক্ষিণ অসম প্রান্তের সভাপতি নিহারেন্দু ধর, সংগঠন মন্ত্রী মহেশ ভাগবত, সম্পাদক ডক্টর দীপঙ্কর পাল, শিক্ষা বিকাশ পরিষদের মার্গদর্শক অধ্যাপক নিখিল ভূষণ দে প্রমুখ। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। চিকিৎসা সংবাদ। হায়দ্রাবাদের কন্টিনেন্টাল হাসপাতালের মেডিকেল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অর্থাৎ গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার ধীরজ আগরওয়াল এবং সুপার স্পেশালিস্ট নেফ্রোলজিস্ট অর্থাৎ কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার যশবন্ত ছাল্লা আগামী 29 মে বৃহস্পতিবার সকাল 9টা থেকে শিলচর সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে এবং দেবিকা ফ্যাশনের পাশে শিলচর প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন। বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 6900701891 এবং 9137349589 নম্বরে। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোনিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 6901804306। সোনার সংসার জুয়েলার্স। সোনা মানে সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ
50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। হারাং নদীর ভাঙনে দিশেহারা কাটিগড়ার গড়ের ভিতর গ্রামের শতাধিক পরিবার। বসত ভিটে, ফসল, জমি, রাস্তা নদীগর্ভে তলিয়ে যাচ্ছে প্রতিদিন। গ্রামবাসীর অভিযোগ, বছরের পর বছর শুধুই প্রতিশ্রুতি পাচ্ছেন তারা, কোনো স্থায়ী সমাধান হচ্ছে না। জয়ী হওয়ার পর এই এলাকায় একবারের জন্য আসেননি বিধায়ক খলিল। তারা এ ব্যাপারে জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকার হস্তক্ষেপ চেয়েছেন। নদীর ভাঙন নিয়ে আমরা বড় সমস্যা ভুগতেছি, কারণ এখন বর্তমানে বর্ষা আইছে। তারপরে এখানে ওয়াটার সোর্স অফিস থেকে আইয়া ইঞ্জিনিয়ার, SDO, এডিশনাল ইঞ্জিনিয়ার তারা এই সার্ভে করিয়া নিছে আমরা এই ভাঙনটা, কিন্তু আজ পর্যন্ত কোনো কিছু আমরা কিছু পাইতেছি না। বর্তমানে অফিসও গেলেও মানে স্যার তারা কইবা যে আপনারা বাজেট গুয়াহাটির পাঠানি হয়েছে, আপনারা বাজেট না আইলে তো আমরা কোনো কাজ করতে পারতেছি না। তো এখন আমরা বর্তমানে কীরকম বাঁচতাম, আমরা বাড়িঘর যেসব ভাঙ্গিয়া নিয়ে গিয়া বর্তমানে ফ্লাডের সময়, এখন বর্ষার সময় আসছে, আমরা যদি এই রাস্তা যদি ভাঙ্গিয়া যায় গেতে আমরা ছেলে মেয়ে স্কুলে যাওয়া সমস্যা, এর মধ্যে অসুখ বিসুখ আছে, আমরা কীরকম এই গ্রামে বাস করতাম। নরেন্দ্র মোদী সবসময় তো কইন যে গ্রাম বাঁচিলে, গ্রাম রক্ষা হইলে শহর রক্ষা হইব। তো এখন আমরা গ্রামটা রক্ষা করতাম কীরকম, আমরা কংগ্রেসের আমল থেকে খালি অ্যাপ্লিকেশন দিতে আসি, ওয়াটার সোর্স অফিসও গেলে টেবিলে টেবিলে হারাং নদীর অ্যাপ্লিকেশন পাইবা, কিন্তু এখানে তো আজ পর্যন্ত আমরা কোনো কিছু সমস্যা সমাধান করতে পারছি না। খালি সংসারও আমরা খালি বুট দিতেও আসি, সরকার গঠন করি আর বুট দিয়ার এই মাত্র আমরা শেষ। সরকারের স্টাফরা আয় দেখিয়া যায়, আমরা আজ পর্যন্ত কোনো এক টাকার কোনো কাজ হইছে না। দেয়া কতটা মানে পার্কো পয়েন্ট দেওয়া হয়েছে, ও পার্কো পয়েন্টটা দেওয়া যেমন আমরা রাস্তাটা একটু হয়েছে, কিন্তু বর্তমানে যে ধরনের ভাঙ্গা হয়েছে এডিশনাল ইঞ্জিনিয়ার নিজে ইয়া দেখিয়া গেছে। খলিলুদ্দিন মজুমদার ইয়া খবরও করছই না যে এই নদী ভাঙ্গিয়া নের আপনারা কীরকম আসই না আসেন, আজ পর্যন্ত কোনো খবরও নিছই না। আজকে 5 বছরের মধ্যে খলিলুদ্দিনের মুখও আমরা দেখছি না। গর্বিত গ্রামের হারাং নদীর ভাঙ্গনে যে অবস্থা হয়েছে, অবস্থা খুব খারাপ। বর্তমানে 4-5টা পার্কো পয়েন্ট দেওয়া হয়েছিল, 4-5টা পার্কো পয়েন্ট দেওয়া হয়েছিল এখানে। এই দেওয়াতে মানে একটু বাঙ্গার একটু কন্ট্রোল হয়েছিল, তারপরে বারবার ইঞ্জিনিয়াররা আইলা, ফ্লাড কন্ট্রোলের কোনো স্টাফ মনে রয়েছে না, বাকি সব বারবার আইন তারা আইয়া দেখেন দেখিয়া যান গিয়া এই জায়গাটা মাফিয়া নিলা, 2বার করে মাফিয়া নিলাম। মাফিয়া নেওয়ার পরে বলে এই কমসে কম এই কোনাটারে তারা ঠিক করে দিব, কোনো খবরই নেই, তারা বাংছে। আমরা নিজে দেখেন বাঁশ দিয়া কাটিগড়ার বরাক নদীর ফেরিঘাটে ডুবে গেল যাত্রী পারাপারের একটি ইঞ্জিন চালিত নৌকা। তবে তখন নৌকায় কোনো যাত্রী ছিলেন না। আজ সকালে ঘটনাটি সংঘটিত হয়েছে। যাত্রী নিয়ে পারাপারের সময় এই অঘটন সংঘটিত হলে প্রাণহানির মতো ঘটনা, ভয়ঙ্কর দুর্ঘটনা আশঙ্কা ছিল। আপনি আসলেন না, রাত্রে নাইট গার্ড আসলেন না, হইতে পারিনি, হইতে পারতাম না তো। আমিও মাত্র আইসি কেন দেখে যাবো। পূর্ত বিভাগের সঙ্গে কি বিধায়ক মিজবুল ইসলামের গোপন কোনো চুক্তি হয়েছে? পূর্ত বিভাগের দুর্নীতির বিরুদ্ধে জনগণের প্রতিবাদ আটকানোর কেন চেষ্টা করছেন মিজবাউল? বড়খলার দুর্গাপুরের জনগণের এমন তুপের মুখে পড়লেন বিধায়ক। জনতার পাল্টা হুঙ্কার, সড়ক সংস্কারের নামে কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না। ছেচড়ি গণিগ্রাম বেহাল সড়ক সংস্কারের শীঘ্রই হাত না দেওয়া হলে আন্দোলনের হুমকি দিয়েছেন জনগণ। আর মানে একটা হাওয়া লাগে ইলেকশনের বারসাবা চলেন নাকি জানি
26 ইলেকশন আছে ওগুর বার চাওয়া চলেননি ইলেকশন আইব কাম করে দিলেই আর এটা তো ভোট দিলেই বা আমরা সাফার করি আর আমরা বুঝবাই আর একটু ভোট বুঝা দেওয়ার বাদে জাতি দেখানি হইব বলে মুসলমান নিতরা গিয়া বা ইন্ডিয়া নিতরাগি দেশ বিজেপির দেশ নেত্রী ওটা আমরা মাথা ধারানি হয় কিন্তু এখন সাফার হিন্দুও খতরা মুসলমানেও খতরা এই রাস্তা বা হিন্দু মানুষও চলন মুসলমানও চলন সব জাতির মানুষ চলতরা সেটা লাগিন ও দাবি আমরা যেন এটা জাতি উঠি আমরা মাথা ধারাই না আমরা বেসিক নিড যেগুন আছে বেসিক নেসেসিটি যেগুন আমরা ওগুন ফুলফিল করাও এটা আমরা নিডর মাঝে নেসেসিটির মাঝে সবচেয়ে ছোটো নেসেসিটি সড়ক ওগু আমরা দেওয়া না আর আমরা কিতা জাতি লইয়া কিতা উন্নয়ন করবো আমরা আর কোন নেতা হল কোন যেন অত আমলি আর অত বড় ইলা কিছু নাই তারারও জানা আছে ক্যারেক্টার কিলা আমরা দেওতা লাগিন তারার আয় যায় না আমরা তারা কিতা খতরা তারা জাতির লেন কিতা খতরা ম্যাটার করে না জাতির লেন কিছু করার লাগি নেতা বানানি হয় না আপনারা যেটার লেন বানানি হয়েছে আপনারা ওগুন কাম করেন রাস্তা দিন আজ 5 বছর হয়ে গেছে বড়খোলার এমএলএ আইসেন না এই রাস্তার মাঝে কোনো কিচ্ছু করছেন না এই রাস্তা লইয়া কিচ্ছু করছেন না এই দুর্গাপুর গাঁও লাইন কিচ্ছু করছেন না সে টাইম কিতা ভোট লাগে না নি না লাগলে ওপেন করলে বলে না ভোট লাগে না দুদিন ওলা দুদিন মনে করিয়া তখন বানাই লিছি নিজের জিও তো খুব কাহলা আমরা ভোট লাগতো না এখন ভোট লাগে না তাই তো ঠিক আছে আমরা চান্দা তুলিয়া যখন করা লাগে তো আমরা চান্দা তুলিয়া করবো এলা তো এলা কোনোখানে শুনছি না করতে সময় এখন করা লাগে তো আমরা করবো এখন আপনার নিশ্চয় বুঝিয়া তখন যেন আমরা জরুরত আছে আমরা ভোটার আপনারা ভোট দিয়ে বানাইছি আপনার ইনিশিয়েটিভ লই আর যদি এমএলএ সাহেব দিন তো আমরা শুনছি যে কিতা টেকনিক্যাল কিতা ইস্যু ল্যাব টেস্টও হটাইতে লাগে এটা যতক্ষণ আমরা জানা নয়া কোনো চলক নয়া কোনো জায়গা তৈরিতে হইলে এটা অতটা লাগে ই রাস্তা এগুলো বহুত পুরানা ই রাস্তা লাগি নত যেন টেকনিক্যাল ইস্যু থাকবো আমরা লাগে না শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার শিলচরে রাজীব ভবন প্রাঙ্গণে উন্মোচিত হল জননেতা প্রয়াত কর্ণেন্দু ভট্টাচার্যের আবক্ষ মূর্তি মাসিমপুরের শিলচর আগরতলা এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু রেলকর্মীর শিলচর বাইপাসে গাড়ি থেকে 6 কোটি 50 লক্ষ টাকার হেরোইন উদ্ধার আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই নমস্কার।